নিখোঁজ ইতালি প্রবাসীর সন্ধান দিতে পারেনি ওয়েজানার্স কল্যাণ বোর্ড। বিগত 3টি বছর যাবৎ নিখোঁজ বাংলাদেশি এক রেমিটেন্স যোদ্ধা ইতালি প্রবাসী। ইতালির সৌজন্য পেপার এবং বাংলাদেশি পাসপোর্ট থাকা সত্ত্বেও তার পরিবারের সাথে যোগাযোগ নাই প্রায় 3টি বছর। এই নিখোঁজ ইতালি প্রবাসীর বিভাগ, জেলা সহ ওয়েজানার্স কল্যাণ বোর্ডে আবেদন করলেও মেইন পেপারটি 2 বছর যাবৎ এই মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই। আমি শাহাবুদ্দিন সাহেব আবেদন করার সাথে সাথে সরাসরি ঢাকা ওয়েজানার্স কল্যাণ বোর্ডে আমি আবেদন করি। আবেদন করার পরে ইতালির দূতাবাস ওয়েজানার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে আমার কাছে একটা চিঠি আসে। তারা বিভিন্ন সামাজিক ইতালিতে যোগাযোগ করার পরে ওই বাংলাদেশে কোনো সন্ধান মেলেনি। আমার খুব কষ্ট লাগে এই জায়গা থেকে যে একজন যানজন্তু মানুষ সে ইতালিতে নিখোঁজ, সে জীবিত নাকি মৃত। আমরা এতটা দুর্বল যে আমরা এখন পর্যন্ত ওইখানে দূতাবাস কোনো তথ্য দেয়নি। তাই আজকে এগেইন আমি মাননীয় মন্ত্রী মহোদয় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আরিফুল সাহেবের বরাবর আজকে একটা চিঠি দেই, ওনার সচিব গ্রহণ করেন। আমরা হয়তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পরে হয়তো একদিন ভুলে যাব আমরা এই নিখোঁজ ইতালি প্রবাসী, কিন্তু তার মা, তার বাবা, সে জীবিত নাকি মৃত, এই দুঃখে দুঃখে তিলে তিলে পরিবারটি আজকে প্রায় মৃত্যু সজ্জায়। তাই সবাই দেশ ও প্রবাসে যারা আছেন, মিডিয়া ব্যক্তিত্ব সহ, সামাজিক যোগাযোগ সংগঠন সহ এবং বাংলাদেশ সরকার সহ সবার কাছে আকুল আবেদন থাকবে, আসুন এই ইতালি নিখোঁজ প্রবাসীর পাশে আমরা দাঁড়াই। আজকে হয়তো ওয়েজানার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে আবেদন করে কোনো তথ্য পাইনি। আজকে মন্ত্রী মহোদয় হয়তো একদিন প্রধানমন্ত্রী বরাবর আবেদন করতে হবে।